দর্শক, এশিয়ান টিভির বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান নিউজ আপডেট। আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে শেখ হাসিনা তার ভাগিনা রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সহ ১৭ জনের নামে মামলার রায় ঘোষণার তারিখ আগামী ১২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলমের আদালত এ তারিখ ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ এই মামলার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে অ্যাডভোকেট শাহিনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন। ২৪ জুলাই আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর মোহাম্মদপুরে মানবতা বিরোধী অপরাধের দায়ে জাহাঙ্গীর কবির নানক সহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর রেজিস্ট্রারের কাছে অভিযোগ জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। তিনি বলেন, জুলাই আগস্টে মোহাম্মদপুরে মানবতা বিরোধী অপরাধের মামলায় ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিন আজ। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। আজ অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করা হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুরু হবে আপিল শুনানি। গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তের বিরোধিতা করায় ইউরোপের আরও ৮টি দেশের পণ্য রপ্তানির ওপর ১০% শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশগুলো হলো ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ট্রাম্প জানান, দেশগুলোর সকল রপ্তানি পণ্যের ওপর আরও ১০% করে শুল্ক আরোপিত হবে। এটি কার্যকর হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। আগামী জুনে এই শুল্ক বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ২৫%। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে সিটিকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধ কাটে গোলশূন্য অবস্থায়। ৬৫ মিনিটে ডেডলক ভাঙে ব্রায়ান। ১১ মিনিট পর গোল ব্যবধান বাড়ান প্যাট্রিক। এই জয়ে রেড ডেভিলরা ২২ ম্যাচে। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।